হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, ভেরি ইম্পর্টেন্ট আপডেট এবং বিগ ব্রেকিং আছে ফ্রম ফার্স্ট টু লাস্ট। দেখবে অনেক কিছু একসাথে জানতে পারবে। দেখে না বন্ধুরা, অনেক দিন ধরে ক্যান্ডিডেট কোয়ারি ছিল এবং বেরিয়ে গেল অ্যাজ ইউজুয়াল। আইসিডিএস সুপারভাইজার 2019 মেন্স রেজাল্ট রিলিজ করা হয়েছে। 8126 ক্যান্ডিডেটকে কল করা হয়েছে ফর পিটি। এটা তোমরা জানো, ফিমেলদের জন্য। এবং মেনি কনগ্রাচুলেশনস যারা এই অবধি আসতে পারলে, অর্থাৎ নেক্সট স্টেজের জন্য কল পেলে। এর সাথে সাথে যারা আনসাকসেসফুল, তোমরা চিন্তা করো না, লাইফে আপস অ্যান্ড ডাউনস আসবে এবং অবশ্যই হাই স্কোরিং কাট অফ গেছে। আমরা দেখবো কাট অফ এবং ফুল লিস্ট, তোমরা নাম দেখে নেবে যারা যারা এখনও দেখোনি। কিছুক্ষণ আগে রেজাল্ট বেরিয়েছে। এর সাথে জিডিএস এর রেজাল্ট বেরিয়েছে। সাইকেল 4 ওয়েস্ট বেঙ্গল সার্কেল দেখে নেবে কাট অফ এবং কিরকম কী গেছে। এর সাথে ওয়েস্ট বেঙ্গল রিভাইজ অ্যান্সার কিউ রিলিজ করেছে। আমি কিছুই ছিলাম না এবং আউট অফ স্টেশন ছিলাম, একসাথে অনেক কিছু তোমরা জানতে পারবে। দেখে নেবে রিভাইজ অ্যান্সার কি অনুযায়ী কার কত এলো। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসেরও কিন্তু রেজাল্ট বেরিয়েছে, অনেক দিনে ওয়েটিং রেজাল্ট। এর সাথে ইএসআইসি ইউডিসি অর্থাৎ আপার ডিভিশনের মেন্স রেজাল্ট দিয়ে দিয়েছে, কাট অফ দেখে নেবে। এর সাথে পিএসসি, এসএসসি, আইসিআর এবং আরবিআই সমেত বিভিন্ন রকম নোটিশও চলে এসেছে, আমরা দেখবো। এবং সুপ্রিম কোর্টে ভেরি ইম্পর্টেন্ট, যারা যারা অনেক দিন ধরে ওয়েট করছিলে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেবে। সুপ্রিম কোর্টে 210 ভ্যাকেন্সি বেরিয়েছে, ছেড়ে দেবে যারা ছাড়ার এলিজিবল। এর সাথে প্রাইমারি নোটিশ এসছে এবং সুইপার ভ্যাকেন্সি কোর্টে এসছে পশ্চিমবঙ্গ 1 দেখে নেবে। কেএনসি রেজাল্টও দিয়ে দিয়েছে। মিনিস্ট্রি অফ ডিফেন্স সম্বন্ধে কী আপডেট এবং অগ্নিবীর সম্বন্ধে কী আপডেট এবং নোটিফিকেশান এসছে আমরা দেখবো। এবং ভেরি ইম্পর্টেন্ট, ফায়ার অপারেটারের ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসছে এবং জয়েনিং খুব তাড়াতাড়ি কমপ্লিট হচ্ছে, আমরা দেখে নেবো। 1500 কর্মী নিয়োগ সম্বন্ধে কী খবর আসছে। এর সাথে ফুড এসআই এই সপ্তাহে কি কোনো নতুন আপডেট আসবে বা কী ডেট দিয়েছে, কী স্ট্যাটাস, আমরা সব কিছু দেখবো। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাই জন্য এইটা ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন, যা দেখাই একটা ভিডিওর মাধ্যমে সব কিছুর অফিসিয়াল আপডেট, পিডিএফ এবং বিস্তারিত লিঙ্ক প্রোভাইড করবে। অ্যাপার্ট ফ্রম দিস, হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো বন্ধুরা, আর দেরি না করে একটার পর একটা ইম্পর্টেন্ট আপডেট দেখে নেবো। প্রথমেই দেখে নেবে, ভালো করে দেখবে বন্ধুরা, লিস্ট অফ 8126 ক্যান্ডিডেট আইসিডিএস মেন্স রেজাল্ট রিলিজ করেছে, যাদেরকে কল করা হয়েছে পার্সোনালিটি টেস্টের জন্য। মেনি কনগ্রাচুলেশনস তোমাদের এই স্টেজ পর্যন্ত আসার জন্য। রেজাল্ট দিয়েছে, দেখে নিও পার্ট 2 এর। ওকে, দেখে নাও। ফিমেল অনলি আইসিডিএস, এখানে দিয়েছে রোল নাম্বার, নেম, ক্যাটাগরি, পিএইচ, এমএসপি স্ট্যাটাসগুলো দিয়ে দিয়েছে। 20/6 ইম্পর্টেন্ট আপডেট। দেখো বন্ধুরা, আমরা একটু কাট অফটার দিকে চলে যাব। ফাইনাল কাট অফ কীরকম দিয়েছে, মানে জাস্ট মেন্সের কাট অফ কীরকম রিলিজ হয়েছে আমরা দেখবো আগে, তারপর আমরা বিচার করবো। দেখে নাও কাট অফের লেখাজোখা, পুরো পেজগুলো দেয়নি, কিছু কিছু পেজ লাস্টিং আছে, দেখে নাও। এইখানে তোমরা দেখে নিতে পারবে কাট অফটা। জাস্ট কল করছি, এই কাট অফ চলে এসছে, দেখে নাও। ক্যাটাগরি ওয়াইজ কাট অফ, মার্কস অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন। একটু ফাস্ট বলছি, ভালো করে দেখবে। আর পুরো পিডিএফটা যারা যারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখনও দেখোনি বা ডাউনলোড করতে পারোনি, কনসেপচুয়াল স্টাডি গ্রুপে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে জয়েন করে দেবো। দেখে নাও পার্সোনালিটি টেস্ট বন্ধুরা, এখানে কিন্তু ফুল ফোর্সে চলছে, অনেক দিন ধরে চলছে, হাতে কিন্তু বেশি দিন টাইম পাবে না। পিএসসি যে টাইম বলেছে, পিএসসি কিন্তু ফার্স্ট অ্যাকশন নিচ্ছে, আবার যেমন আগে নিচ্ছিল। সব কিছু কিন্তু যথারীতি টাইম অনুযায়ী বার করে দিচ্ছে। আমরা আশা করবো পিএসসি পেন্ডিং জিনিসগুলো এইরকমই বার করুক। দেখে নাও। আর ভালো করে দেখে নাও। ইউআর 221 কাট অফ গেছে, ওবিসি এ গেছে 199, ওবিসি বি গেছে 221। ওবিসি বি আর ওবিসি ইউআর এর মধ্যে কিন্তু ডিফারেন্স নেই, একই কাট অফ 199 ওবিসি এ। এসসি কিন্তু অপেক্ষাকৃত ভালো কাট অফ, সব ক্যাটাগরি কিন্তু হাই সোরিং কাট অফ যাচ্ছে। তোমরা বুঝতেই পারছো কিরকম কম্পিটিশান বাড়ছে। 200 কাট অফ গেছে তোমাদের এসটিতে গেছে 153, ভিএইচ গেছে 140, আই গেছে 125, 175 গেছে ওয়েচ। এইগুলো কিন্তু সব আউট অফ 400। ওকে, আর এমএসপি গেছে 117। ওকে, আর এর সাথে সাথে তোমরা অবশ্যই দেখে নাও, তার সাথে সাথে এইগুলো দেখে নেবে। দ্য ক্যান্ডিডেটস আর বিং কল টু পার্সোনালিটি টেস্ট প্রভিশনালি সাবজেক্ট টু ভেরিফিকেশন হবে। এবার যেগুলো বলে দিয়েছে, এই সমস্ত জিনিস তোমাদের লাগবে। ইফ দ্য ক্যান্ডিডেট সব কিছু দিয়ে দেবে, মানে এর সাথে দেখে নাও। ইফ দ্য ক্যান্ডিডেট ফেল টু প্রডিউস এনি অফ দ্য রিকোয়ার্ড অরিজিনাল সার্টিফিকেট, আগে থেকে সব ডকুমেন্টস বা সার্টিফিকেট তোমরা গ্যাদার করে রাখো। বিফোর দে পার্সোনালিটি টেস্ট দে উইল নট বি ইন্টারভিউ। যদি যেগুলো বলবে সেগুলো যদি তোমার অরিজিনাল না থাকে, হবে না। ইফ দ্য ক্যান্ডিডেট ডোন্ট অ্যাপিয়ার অ্যাট দ্য পার্সোনালিটি টেস্ট অন দ্য শিডিউল ডেট, যে ডেট তোমার দেবে সেই ডেটে না গেলে কিন্তু ডাইরেক্ট ক্যান্সেল করে দেওয়া হবে। ক্যান্ডিডেট মে ডাউনলোড দেয়ার কল লেটার্স ফ্রম দ্য পার্সোনালিটি টেস্ট ফ্রম কমিশন ওয়েবসাইট থেকে পাবে। ডেট অফ কমেন্সমেন্টস অফ ডাউনলোডিং কল লেটার তোমাকে পরে জানিয়ে দেওয়া হবে। ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো একটু দেখে নেবে বাই অর্ডার অফ কমিশন, ঠিক আছে। এর সাথে সাথে ফুল লিস্টিং, যেটা তোমাদের ফার্স্ট পেজ থেকে ছিল, ভালো করে দেখে নেবে। সার্চও করতে পারবে তোমরা এইখান থেকে সার্চ করে নিতে পারবে তোমার নাম দিয়ে কি রোল নাম্বার দিয়ে, নয়তো আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো। দেখে নাও, কারণ অনেক লম্বা পেজের পিডিএফ আছে 327, যদিও পুরো পেজ জুড়ে নেই, কিছু ফাঁকা আছে লাস্ট পেজগুলো দেখে নিও। এইখানে ভেরি ইম্পর্টেন্ট
তোমরা জানো 2.5 থেকে 3 গুণ ক্যান্ডিডেট 3 টাইমস ক্যান্ডিডেট পিএসসি ডাকে ন্যাচারালি, এর মোরাললেস সামান্যই বেশি থাকে, কিন্তু তোমরা ভালো যাদের যাদের এই লিস্টে নাম আছে অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও এবং তোমাদের খুব সুন্দর একটা চান্স আছে এবং ফাইনালি সিলেকশন পাওয়ার। অনেক দিন পর তোমাদের রেজাল্ট বেরোলো, অনেক অপেক্ষার পর। সুতরাং যারা যারা পেয়েছো ডাক পিটির জন্য ভালো করে তোমাদের হার্ড উইনিং একদম স্ট্র্যাটেজি তৈরি করে, এখানেও ক্লাস চলছে, তোমরা জয়েন হয়ে সিওর সাকসেস বাইট আপ করতে পারো। চলো বন্ধুরা, নেক্সট আপডেট আমরা দেখে নেবো ওয়েস্ট বেঙ্গল পুলিশে কী আপডেট দিয়েছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ, এখানেও দিয়ে দিয়েছিল, অনেক ক্যান্ডিডেট কোয়ারি ছিল। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল WBP 2020, কিছুদিনের মধ্যে তোমাদের রেজাল্ট আসছে, চিন্তা নেই, এরপর তোমাদের ইন্টারভিউ হবে। অন গেটিং দ্য ফিডব্যাক ফ্রম দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং দ্য আপলোডেড আনসার, আগে যে অ্যান্সারটা রিলিজ করেছিল WBP, সেইখানে ফাইনাল রিটেন এক্সামিনেশানে কিছু কিছু কোয়ারি ছিল, আর রিভাইসড অ্যান্সার কি ওই জন্য পাবলিশ করা হয়েছিল অন দ্য ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই ওয়েবসাইটে 17/6/2022, কনসিডারিং দ্য প্রিন্টিং, মানে 7 দিন তোমরা সময় পাবে 17/6 থেকে, তার মধ্যে তোমাদের যদি তোমরা জানাতে পারো যদি কোনো প্রিন্টিং মিস্টেক আর কোনো ইনকংগ্রিটিস থাকে। ওকে, এই হচ্ছে তোমাদের অ্যাকুরেট অ্যান্সার কি ফাইনাল যেটা, ঠিক আছে, মানে রিভাইসড এইখানে দেখেও তোমাদের দেয়া আছে। ওকে, টোটাল এইখানে তোমাদের 85 কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, তোমরা মিলিয়ে নেবে, আর আশা করি অসুবিধা হবে না, এবং তোমাদের কত কার মার্কস আসছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবে। তোমরা ভালো করে দেখে নেবে, আমার টাইম নেই বলে কুইকলি স্ক্রল করে দিলাম, আমি পুরো পিডিএফটা অ্যাজ ইউজুয়াল দিয়ে দেবো। ওকে, চলো একটু ফাস্ট বলছি, লাস্টে আমি ফুড ফায়ারের আপডেট দিয়ে দিচ্ছি কী আসতে চলেছে। দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক ক্যান্ডিডেট ওয়েটি ছিল, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বাই দ্য রেসপন্সিবল ডিভিশনাল হেড ইন কানেকশন উইথ GDS গ্রামীণ ডাক সেবক সাইকেল 4 ওয়েস্ট বেঙ্গল সার্কেল। এখানে দিয়ে দিয়েছে, এখানেও লিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্টস ভেরিফাইড বাই মেনশন ডিভিশনাল হেড বিফোর 5/7 আগেই তোমরা করতে পারবে। আর দ্য ক্যান্ডিডেট শুড গো অ্যালং উইথ অল দ্য রেলিভেন্ট অরিজিনাল ডকুমেন্টস ফর ভেরিফিকেশন, অরিজিনাল ডকুমেন্টস অবশ্যই মাস্ট। ওকে, দেখে নাও কী কী দেওয়া আছে, সিরিয়াল নাম্বার, ডিভিশন, অফিস, পোস্ট নেম, পোস্ট কমিউনিটি, রেজিস্ট্রেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, পার্সেন্ট। এখানে তোমরা জানো পার্সেন্টেজটাই মেন কথা, যার বেসিসে সিলেকশন হয়। ওকে, তা যার বেশি নাম্বার থাকবে সেই, কারণ ভ্যাকেন্সিও আমি দেখে দিচ্ছি খুব বেশি ছিল না। ক্যান্ডিডেট কমিউনিটি দেখে নাও, জেন্ডার আছে, আর ডকুমেন্টস টু বি ভেরিফাইড উইথ, কার কাছে ডকুমেন্ট ভেরিফাইড করতে হবে সেটাও এখানে দিয়ে দিয়েছে। দেখে নেবে তোমাদের কার কি আর নাম আছে, মেনি মেনি কনগ্রাচুলেশন। সেখানে তোমাদের লিস্টের সাথে কত কাট অফ গেছে সেটাও দিয়ে দিয়েছে, মানে কোন মার্কসে ডাকা হয়েছে, ফাইনালি সিলেকশন করা হয়েছে। দেখে নাও, আমরা 59 পেজের লম্বা পিডিএফ আছে, আমরা যদি লাস্ট পেজটায় চলে যাই, এখানে কী লেখা আছে দেখো, আজকের ডেট দেওয়া আছে, কিছুক্ষণ আগেই বেরিয়েছে। ক্যান্ডিডেট প্লিজ রেফার টু দ্য নোটিফিকেশন ইনস্ট্রাকশন, এখানে দেওয়া আছে SMS অর ইমেল উইল বি সেন্ড, পাঠানো হবে তোমাদের কোথায়, রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে, অর ইমেল অ্যাড্রেস, যে কোনো একটা অ্যাক্টিভ থাকলেই হবে, কোনো অসুবিধা নেই। ডিপার্টমেন্ট অফ পোস্ট ইজ নট রেসপন্সিবল ফর নন রিসিপ্ট অফ, যদি তুমি কিছু না পাও SMS আর ইমেল ডিউ টু টেকনিক্যাল রিজনের জন্য ডিপার্টমেন্ট অফ পোস্ট কিন্তু দায়িত্বপ্রাপ্ত থাকবে না। ভালো করে দেখে নেবে, একটার পর একটা তোমরা সার্চও করতে পারো, এখান থেকে তোমরা সার্চও করে নিতে পারো, নয়তো আমি পুরো পিডিএফটা দেখে দিয়ে দেবো, সেখান থেকে দেখবে। দেখে না বন্ধুরা, এখান থেকে তোমরা দেখতে পারবে ইন্ডিয়ার পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট GDS, যেখানে এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে কোন নোটিফিকেশান লাইফ সার্কেল, সেখানে কোন স্টেট ওয়াইজও দেওয়া আছে, আমি পুরো লিঙ্কিংও তোমাদের দিয়ে দেবো, সেটাও তোমরা দেখতে পারবে 6/6/2022 থেকে 5/7/2022 পর্যন্ত, ঠিক আছে। আর দেওয়া আছে দেখো, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট লিস্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান, এখানে পরিষ্কার দেওয়া আছে ইজ রিলিস্ট। ওকে, ফর অল সার্কেলের জন্য লিস্ট করে যাচ্ছে, অবশ্যই চেক করে নেবে যার যে সার্কেল ওয়াইজ দেওয়া ছিল, ঠিক আছে। আমি ওয়েস্ট বেঙ্গলটা দেখে নিলাম, সেই অনুযায়ী তোমরা দেখে নিতে পারবে এখান থেকে, ঠিক আছে। দেখো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের রেজাল্ট রিলিজ করেছে 13/6 ইম্পর্টেন্ট আপডেট, ভালো করে দেখে নেবে। আমি একটু লেটে চলছিলাম, কারণ তোমরা জানো আউট অফ স্টেশন ছিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, দেখে নেবে কারা কারা কোয়ালিফাইড করেছো। রেকমেন্ডেড লিস্ট দিয়ে দিয়েছে, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ফলোইং, যা যা দেখছো সব কিছুর অফিসিয়াল আপডেট, পিডিএফ এবং বিস্তারিত লিঙ্ক, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আমি টেলিগ্রামে দিয়ে দিই, এবং তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো। রেকমেন্ডেড বাই দ্য কমিশন এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো 02/2021, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, পরিষ্কার দেখে নাও। ইন্টারভিউ কবে থেকে কবের মধ্যে হয়েছিল এদের, 25/2 থেকে 4/3 মধ্যে। দেখে নাও, ক্যান্ডিডেটস আর হিয়ার বাই ইনফর্মড, এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিয়েছে, এখান থেকেও দেখতে পারো। নেম অফ দ্য ইনস্টিটিউশন, নেম অফ দ্য পোস্ট, রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ভ্যাকেন্সি ক্যাটাগরি, ক্রিস্টাল ক্লিয়ার দিয়ে দেয় কোঅপারেটিভ, পরিষ্কার দেখে নাও, এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে। মেনি মেনি কনগ্রাচুলেশনস যারা এই অবধি আসতে পারলে, রেকমেন্ডেশন প্যানেলে জায়গা হতে পারলে। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2021, এদের পরিষ্কার দেওয়া আছে। দেখে নাও, ইন্টারভিউ হয়েছিল এলিজিবল ক্যান্ডিডেটদের 21/2 থেকে 24/2, এর সাথে দেখে নাও নেম অফ দ্য ইনস্টিটিউশন, নেম অফ দ্য পোস্ট, সব কিছুই দেওয়া আছে, তোমরা একটুখানি সিনসিয়ারলি দেখে নিও যারা যারা এখনও দেখোনি। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা, নেক্সট আপডেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। সুপ্রিম কোর্টের ভ্যাকেন্সি অনেকদিন পর বেরিয়েছে, দেখে নাও 18 জুনের ইম্পর্টেন্ট আপডেট। 210 ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি আছে, অনেক ক্যান্ডিডেটের কাছে স্বপ্নের জব। দেখে নাও, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স, কবে থেকে, দেখে নাও, ফলোইং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আর আদার এলিজিবিলিটি কন্ডিশন অ্যাজ অন 1/7/2022 থেকে ধরা হবে।
ভেরি ইম্পর্টেন্ট এবং হাই স্যালারি আছে, লেভেল 6 আছে, দেখে নাও 63,068 পার মান্থ প্রি রিভাইজড পে স্কেল অনুযায়ী, ঠিক আছে। দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি, এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখে নাও, এইগুলো থাকতেই হবে মাস্ট, যারা যারা ছাড়বে। ব্যাচেলার ডিগ্রি অফ রেকগনাইজড ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েশন, 35 স্পিড চাই ইংলিশ টাইপিংয়ে, অ্যাজ ইউজুয়াল অনেকেরই থাকে, নলেজ অফ কম্পিউটার অপারেশন মাস্ট। ওকে, এবার দেখে নাও এজ রিকোয়ারমেন্ট, ক্যান্ডিডেট শুড নট বি বিলো 18 বছরের নিচে হলে হবে না, আর 30 বছরের উপরে হলে হবে না, 1/7/2022 অনুযায়ী, এই অনুযায়ী তোমরা ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে। 5 পেজের লম্বা পিডিএফ আছে। রিজার্ভেশন ক্যাটাগরি সম্বন্ধে বলেছে। স্কিম অফ এক্সামিনেশন দেখে নাও, স্কিম অফ এক্সামিনেশন 2 ঘন্টায় হবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং, 1/4 নেগেটিভ মার্কিং আছে। অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে 100 কোশ্চেন, ঠিক আছে। কনসিস্টিং অফ, তার মধ্যে বিভিন্ন রকম আছে। আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। জেনারেল ইংলিশ আছে, কোশ্চেন ইনক্লুডিং কম্প্রিহেনশন, 25 নম্বরের জেনারেল অ্যাপটিটিউড আছে, 25 নম্বরের জেনারেল নলেজ আছে। অবজেক্টিভ টাইপ কোশ্চেন, জেনারেল নলেজ অফ টেস্ট, মানে কম্পিউটার নলেজের 25টা কোশ্চেন দেবে তোমাদের। টাইপিং তারপরে 10 মিনিট হবে তোমাদের, 2 ঘন্টা থাকবে ডেসক্রিপটিভ টেস্ট ইন ইংলিশ, এই পদ্ধতিতে তোমাদের হবে, ঠিক আছে। টাইপিং টেস্ট অন কম্পিউটার উইল বি কন্ডাক্টেড অন দ্য সেম ডেট অ্যান্ড প্লেস। অবজেক্টিভ টাইপে যেদিনকে তোমাদের রিটেন হবে সেই দিনকে কিন্তু ইংলিশ টেস্ট অর্থাৎ টাইপিং অন কম্পিউটার হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার, তোমরা ভালো করে দেখে নিবে, রেজিস্ট্রেশন আগে পড়ে নেবে, তারপর কিন্তু ফর্ম ফিল করবে। অ্যাপ্লিকেশন টেস্ট ফি এখানে দেখে নাও, 500 টাকা লাগবে জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, আর 250 টাকা লাগবে অ্যাপার্ট ফ্রম জেনারেল আর ওবিসি ক্যাটাগরি। ক্লোজিং ডেট ভেরি ইম্পর্টেন্ট, 10/7/2022, এখানে পরিষ্কার লেখা আছে। 18/6 থেকে শুরু হয়েছে, 1 মাসের মোরাললেস একটু কাছে টাইম আছে, 10/7 পর্যন্ত চলবে, 11টা 59, তার মধ্যে করে দিও, শেষ ডেট পর্যন্ত ওয়েট করবে না, ঠিক আছে। এই ইনস্ট্রাকশনগুলো একটু ভালো করে ফলো আপ করে নিও। এবার দেখে নাও ভেরি ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিয়েছে, কেএমসি অপেক্ষাকৃত রেজাল্ট বেরিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখে নাও, কলকাতা সিটি ইন UHM, সিলেক্টেড ক্যান্ডিডেট নেমস ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার, এখানে পরিষ্কার বলে দিয়েছে কবে আসতে হবে তোমাদের, 16/6 থেকে 25/6 মধ্যে। তোমাদের রুম নাম্বার এখানে দিয়েছে, অ্যাড্রেস, সেখানে চলে যাবে হেলথ ডিপার্টমেন্ট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল্ডিং। এই জিনিসগুলো নিয়ে যেতে হবে তোমাদের। আমি পুরো লিস্ট পিডিএফ দিয়ে দেবো, দেখে নাও। লিস্ট অফ সিলেক্টেড UR 12 ক্যান্ডিডেটস আছে UR মেডিকেল অফিসারের জন্য NUHM, আর লিস্ট অফ সিলেক্টেড SC 7 ক্যান্ডিডেট, ST আছে 2 ক্যান্ডিডেটস, OBC A আছে 1 ক্যান্ডিডেটস, OBC B আছে 2 ক্যান্ডিডেটস। ওকে, আর 67 ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার পার্ট টাইমে আছে এখানে, দেখে নাও। অন কন্ট্রাকচুয়াল বেসিস সেখানেও লিস্টিং করা আছে। ওকে, মেনি কনগ্রাচুলেশনস। দেখো নাও বন্ধুরা, তোমাদের একটা ভিডিওর মাধ্যমে সব কিছু তোমরা আপডেট পেয়ে যাবে, ভালো করে ফলো করবে এবং অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, যা যা দেখাচ্ছি সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। যে দিয়ে দিই আমি এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার দেখে নাও, আসানসোল 13 ডে অফ জুন, পশ্চিম বর্ধমানে, এখানে দিয়ে দিয়েছে। সুইপারের ভ্যাকেন্সি আছে 3টে ভ্যাকেন্সি, যার ছাড়ার দরকার ছাড়বে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দেখো, শুড বি আ রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের কিন্তু বাসিন্দা হতে হবে। এজ অ্যাজ অন 1/6, 18 থেকে 40, মাস্ট বি আ সিটিজেন। 3000 টাকা এখানে কি বলছে দেখো, স্যালারি কনসলিডেটেড পার মান্থ, আর টার্মস অফ সার্ভিস 1 ইয়ার। ওকে, মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, মাস্ট হ্যাভ গুড ক্যারেক্টার, এবিলিটি টু, একটু দেখে নিও। লাস্ট ডেট অফ সাবমিশন 28 জুন অবধি আছে, 4টে PM অবধি করতে পারবে, ঠিক আছে। এখানে 1 কপি তোমাদের দিয়ে দিয়েছে কীভাবে ছাড়তে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফরম্যাটও দেওয়া আছে, ভালো করে একটু দেখে নিও। আমি পুরো পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দেবো। বুঝতে পারছো বন্ধুরা, প্রাইমারি টিচার নিয়ে সব জায়গায় কথা শোনা যাচ্ছে। 20/6 ইম্পর্টেন্ট আপডেট, মালদা ডিস্ট্রিক্টের প্রাইমারি কাউন্সিল দেখো না, ফ্রম দ্য সেক্রেটারি মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল থেকে SIকে জানানো হয়েছে, স্কুল অল সার্কেল মালদায় রিকোয়েস্ট ফর অল অরিজিনাল রেকর্ডস, মানে ফাইলস জমা দিতে বলা হয়েছে, পার্টেনিং টু ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল বা পাঠানো হয়েছিল, প্রাইমারি স্কুল টিচার স্টেট 2014 কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। এই হচ্ছে তোমাদের পরিষ্কার লেখা আছে কিসের জন্য, কী কারণ বৃত্তান্ত, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এর সাথে সব ডিস্ট্রিক্টে এরকম নোটিফিকেশান পাঠানো হয়েছে, ভালো করে দেখে নাও। এর সাথে কী বলা হয়েছে, এটা হচ্ছে কোন ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া। আমি পুরো আমি ইমেজগুলো দিয়ে দেবো, ভালো করে দেখে নাও। সাবমিশন অফ ডকুমেন্টস জমা করতে বলা হয়েছে, ডকুমেন্টস প্রাইমারি টিচার্স অ্যাপয়েন্টেড উইথ এফেক্ট ফ্রম 2/2/2017 থেকে 30/9/2021 যারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। এই ক্ষেত্রে প্রফর্মাও দেওয়া আছে, কী কী জিনিস জমা করতে বলা হবে, লিস্ট অফ ডকুমেন্টস রিকোয়ার্ড, এই জিনিসগুলো তোমাদের লাগবে, অবশ্যই কিন্তু ফলো করে দিয়ে দিও, এটা কিন্তু নোটিস এসছে। ওকে, এবার দেখে নাও সাউথ 24 PGS, এই সব জায়গায় একই জিনিস, রিকোয়েস্ট অফ অল অরিজিনাল রেকর্ডস ফাইলস, এইগুলো জমা করতে বলা হয়েছে, সাবমিট করতে, যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলে। ওকে, দেখে নাও টেট 2014 কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে জানানো হচ্ছে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট আর্জেন্ট ইনফরমেশন, ভালো করে দেখে নেবে। সাথে দেখে নাও ভেরি ইম্পর্টেন্ট, দমকলে ফায়ার অপারেটারে 1500 কর্মী নিয়োগের বার্তা আসছে। দমকলে শীঘ্রই 1500 কর্মী নিয়োগ করা হবে। আজ বিধানসভায় একথাই জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু, 2-3 দিন আগের খবর। তিনি বলেন এটা সত্য যে আমাদের লোক কম। অবশ্যই তোমরা বুঝতে পারছো, ফায়ার অপারেটার রিক্রুটমেন্ট কিন্তু অনেক দিন ধরে, মানে জয়েনিং এখনও হয়নি, যেটা হয়ে যাবে কিছুদিনের মধ্যে, সেই রকমই বার্তা এসছে, বা অনেক দিক থেকে হয়ে গেছে, তোমরা টেনশন করো না। এর সাথে দেখে নাও আরও অপরচুনিটি আসছে, সেই জন্য অনেক দিন থেকে নতুন রিক্রুটমেন্ট হয়নি বলে সেই জন্য সরকার নতুন কর্মী নিয়োগ করবে। ইতিমধ্যেই 1500 লোক নেওয়ার
পরীক্ষা হয়েছিল, কিন্তু এ ব্যাপারে তোমরা জানো 1452 জন ক্যান্ডিডেটের পরীক্ষা নেওয়া হয়েছিল, ইতিমধ্যে 1500 লোক নেওয়ার পরীক্ষা হয়েছিল। এ ব্যাপারে আদালতে মামলা হয়, সেই মামলায় সরকার জিতেছে, অলরেডি জিতে গেছে, সেই জন্যই খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এরপরে এর ফলে দমকল বাহিনী আরও নতুন প্রশিক্ষিত কর্মী পাবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, ভালো করে দেখে নাও। দেখে না বন্ধুরা, পিএসসি থেকে একগুচ্ছ নোটিশ আসছে, ভালো করে দেখো। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমস এক্সাম তোমাদের হতে চলেছে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এসছে, 3 জুলাই হবে, ভালো করে দেখো। ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য অ্যাবভ, এখানে দেখে নাও কবে হবে। ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য অ্যাবভ মেনশন এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট ভেন্যুস ইন কলকাতা, দার্জিলিং হবে বিভিন্ন সেন্টারে 3 জুলাই 2022 সানডে 12টা থেকে 2:30, ভালো করে দেখে নেবে। অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা পাবে? অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে, 22 জুন 2022। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। এর সাথে পিএসসির বিভিন্ন রকম আপডেট চলে এসছে, দেখে নাও। 17 তারিখের ইম্পর্টেন্ট আপডেট তোমরা দেখতেই পাচ্ছ, করিজেন্ডাম, তোমরা জানো ক্লাসশিপের রেজাল্ট বেরিয়েছিল। তারপর দেখে নাও লিস্ট অফ ক্যান্ডিডেটস, করিজেন্ডাম নোটিশ ছিল, ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ এলডি আর এলডিসি, মানে অ্যাসিস্ট্যান্ট আর ক্লার্ক পদে, সিমিলার টু দ্য 2019 যে এক্সাম হয়েছিল ক্লার্কশিপ এক্সামিনেশন, সেই বেসিসে এইখানে সিলেকশন হয়েছিল। আফটার পাবলিকেশন অফ দ্য অ্যাবভ মেনশনড, যে রেজাল্ট পাবলিশ হয়েছিল 15/6, ইট হ্যাজ কাম টু নোটিস কমিশন দ্যাট সাম রং অ্যান্ড ইনকারেক্ট ডাটা ইনপুট হয়েছিল, ক্যান্ডিডেট গট ইনক্লুডেড ইনঅ্যাডভার্টেন্টলি। রেকটিফাইড ডাটা করে দেওয়া হয়েছে, মানে রেকটিফিকেশন করা হয়েছে। পাবলিক ওয়ার্কস ডিরেক্টরেটে দেখে নাও এই ক্যান্ডিডেট হয়েছে, মেরিট পজিশন, রোল নাম্বার, নেম, ক্যাটাগরি এখানে দেওয়া আছে। WRI অ্যান্ড ডিরেক্টরেটে দেখে নাও এলডিসি ওয়াটার রিসোর্সের এই ক্যান্ডিডেট হয়েছে, মানে কিছু কিছু ইনপুট চেঞ্জ করতে হয়েছিল, কিছু কারেকশান হয়েছে। ডিরেক্টরেট অফ ফ্যাক্টরিসে দেখে নাও মেরিট পজিশন, ট্রান্সপোর্ট প্ল্যানিং, এডুকেশন ডিরেক্টরেট, এই জিনিস দেখে নাও। একটা ইম্পর্টেন্ট বার্তা, সব কিছু পেয়ে যাবে, একটু টাইম ওয়েট করো, সব কিছু বলেছি আমি লাস্টে ফুডের আপডেট দিয়েছি। ডেট অফ ইন্টারভিউ 20 জুলাই, এটা কিসের? জিওগ্রাফি মিস্ট্রেস, ডাউনহিল গার্লস স্কুল কার্সিয়াং ইন দ্য ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস, ঠিক আছে। 14 জুলাই থেকে তোমরা কল লেটার করে নেবে ডাউনলোড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে সাথে দেখে নাও আর একটা ইম্পর্টেন্ট অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে, পাবলিক সার্ভিস কমিশনের নোটিশ, কলকাতায় 9 জুন থেকে। কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখে নাও, ফর রিক্রুটমেন্ট টু 5 ক্যান্ডিডেটসকে নেওয়া হবে, টেম্পোরারি বাট লাইকলি টু বি সুপারিনটেন্ডেন্ট আর্কিটেক্ট। ওকে, তার মধ্যে ক্যাটাগরি ভাগ করা আছে, দেখবে WBGS আন্ডার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। এর সাথে সাথে পুরো নোটিফিকেশানটা পড়ে দেবে, টাইম শর্ট আছে বলে বলতে পারছি না, সব PDF তোমাদের অফিসিয়াল আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। এর সাথে এখন SSC থেকে ইম্পর্টেন্ট নোটিশ আসছে, কী বলছে? স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রাল, দ্য কমিশন ইট ইজ ইন ইটস কন্টিনিউয়াস এফোর্ট টু এক্সপিডিয়েট রিক্রুটমেন্ট প্রসেস। কমিশন চাইছে গতি আনতে, উড বি টেকিং আপ ইন প্রসেস অফ ফিলিং আপ 70,000 অ্যাডিশনাল ভ্যাকেন্সিস কিন্তু নেওয়া হবে, ঠিক আছে, ক্রিয়েট করা হবে। নোটিস অফ স্পেসিফিক এক্সামিনেশন উইল বি আপলোডেড অন ইটস ওয়েবসাইট ইন ডিউ কোর্সে আপলোড করে দেওয়া হবে। খুশির খবর, দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে। 26 দেখে না বন্ধুরা, এই খবর তো তোমরা আগেই পেয়েছিলে, 10 লক্ষ চাকরির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। দেখে নাও দিনের পর দিন বিদেশে বেড়েই চলেছে বেকারত্বের, আনএমপ্লয়মেন্ট বেড়েই চলেছে, তার মধ্যেই বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী দপ্তর থেকে আগামী 1.5 বছরের সরকারি ক্ষেত্রে 10 লক্ষ কর্মী নিয়োগ করা হবে বলেই ঘোষণা করা হলো। বিরাট বড় অ্যানাউন্সমেন্ট, দেখা যাক কী হয়। অতি তৎপরতার সঙ্গে নিয়োগ কার্য শুরু করতে নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী দপ্তরের টুইটারে হ্যান্ডেল থেকে এই ঘোষণা করা হয়েছে, তাতে বলা হয় সব মন্ত্রককে এ নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যদি হয় অনেক কিছু খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্যান্ডিডেটের দরকার আছে চাকরির এবং এমপ্লয়মেন্ট বাড়ানোর জন্য, এবং তোমরা ভালো করে প্রিপারেশন নাও, তোমরা কোনো চিন্তা করো না, অনেক বড় রিক্রুটমেন্ট হতে চলেছে। এর সাথে দেখে নাও যে তোমাদের রেজাল্ট বেরিয়েছে সেক্রেটারি ডিরেক্টরেট, তাই জন্য বলা হয়েছে ডিরেক্টরেট কর্মীদের পদোন্নতির জন্য কমন ক্যাডার চালুর কথা বলা হয়েছে। রাজ্য সরকারের ডিরেক্টরেট পর্যায়ের অফিসের কর্মীদের পদোন্নতির জন্য কমন ক্যাডার চালু করতে অবশেষে উদ্যোগ নেওয়া হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৃহস্পতিবার নবান্নে কর্মী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আশ্বাস দিয়েছেন। এই খবর লেখা আছে, মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে একটি বিশেষ কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং তোমরা বুঝতেই পারছো, সেক্রেটারিয়েটের ডিরেক্টরেট এবং ডিরেক্টরেট কর্মীদের প্রমোশনের কথা বলা হয়েছে। এটা নিয়ে ডিরেক্টরেট কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ জমেছিল। কমন ক্যাডার ব্যবস্থায় সচিবালয়ের ক্লার্কদের সিনিয়রিটির ভিত্তিতে তালিকা তৈরি করা হয়, মূলত তার ভিত্তিতে তাদের পদোন্নতি হয়। পদোন্নতি পেয়ে অন্য দপ্তরে যান কর্মীরা। পদোন্নতি পাওয়া কর্মীদের জন্য সচিবালয়ে বিভিন্ন দপ্তরে যুগ্ম সচিবকে 24টি পদ সংরক্ষিত রয়েছে, এই অনুযায়ী বলা হয়েছে। লাস্টে দেখে নাও কী বলা হচ্ছে। তার সাথে কমন ক্যাডার চালু হলে সাধারণ কর্মীরা জয়েন্ট ডিরেক্টর পর্যন্ত পদোন্নতির সুযোগ পাবে, জয়েন্ট ডিরেক্টর পর্যন্ত পদোন্নতির সুযোগ পাবে। ফেডারেশন নেতা পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ডিরেক্টরেটের কর্মীদের বহুদিনের দাবি মিটবে বলে তারা আশা করেন। ভেরি ভেরি গুড নিউজ। দেখে না বন্ধুরা, হয়তো তোমরা দেখে নিয়েছিলে, দিয়ে দিয়েছে ESIC এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন রেজাল্ট অফ ফেজ 2 মেন্স এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ আপার ইউডিসি, অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক, যেটা হয়েছিল 30/4। মেনি মেনি কনগ্রাচুলেশন যারা এই অবধি আসতে পারলে। দেখে নাও এখানে দিয়েছে ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ গেছে। মিনিমাম কোয়ালিফাইং স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং স্ট্যান্ডার্ড। একটু ফাস্ট বলছি কারণ ভিডিও লেন্থি হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো।
16/6 ইম্পর্টেন্ট আপডেট। এর সাথে সাথে দেখে নাও এই হচ্ছে লিস্টিং, আমি পুরো লিস্টিংটা তোমাদের পিডিএফ পুরো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এখানে দেখে নাও ডেট অফ এক্সাম হয়েছিল 30 এপ্রিল, এর ভিত্তিতে লিস্ট অফ রোল নাম্বার ফর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর ফেজ 3 কম্পিউটার স্কিল টেস্টের জন্য ডাকা হয়েছে। এটা হচ্ছে ফেজ 3। এখানে তোমরা রোল নাম্বার সার্চ করতে পারবে, 46 পেজের লম্বা পিডিএফ আছে, আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো, তোমরা রোল নাম্বার সার্চও করে নিতে পারবে। তার সাথে সাথে দেখে নাও আর একটা কী লিস্টিং আসছে, এখানে তোমাদের নামের পুরোপুরি লিস্টিং আছে, তোমরা দেখে নিতে পারবে। জেনারেল ইন্টেলিজেন্স তোমরা পুরোপুরি কত পেয়েছিলে প্রত্যেকটা সেগমেন্টে, জেনারেল, জিএ অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর ইংলিশ কম্প্রিহেনশন, টোটাল আউট অফ 200-র মধ্যে তোমাদের কার কত মার্কস, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্রিস্টাল ক্লিয়ার দেওয়া আছে। 316 পেজের লম্বা পিডিএফ আছে। পিডিএফ ফুল দেখানো সম্ভব হচ্ছে না, আমি পিডিএফ পুরো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা কিন্তু পুরো ভিজিট করে নিও এবং দেখে নিও যারা যারা এখনও পর্যন্ত দেখোনি। দেখে নাও এখানে আমার বলার টাইম নেই, দেখে নাও রিক্রুটমেন্ট র্যালি নোটিফিকেশান দেওয়া হয়েছে, এটা হচ্ছে অগ্নিবীরের জন্য। এখানে কী দেওয়া আছে দেখে নাও, অনলাইন রেজিস্ট্রেশন হবে, স্পেশাল ইনস্ট্রাকশন দিয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, ভালো করে তোমরা একবার জাজ করে নেবে। অবশ্যই 4 বছরের জন্য। দেখে নাও কী কী সুবিধা, অনেক কিছুই জিনিস আছে এর মধ্যে, ইনপুট আছে, সেগুলো দেখে নেবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং খুবই হ্যান্ডসাম জিনিস, ভালো করে দেখবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, আমার টাইমের জন্য বলতে পারলাম না, যদি কোনো অসুবিধা আমায় বলবে, বলে দেবো। ঠিক আছে, তার সাথে দেখে নাও এখানে কিসের ডিফেন্স থেকে, ডিফেন্স মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে কী নোটিফিকেশান, ইনফ্যান্ট্রি স্কুল MOHOW মৌ এমপ্লয়মেন্ট নোটিশ চলে এসছে। দেখে নাও টেবিল রিক্রুটমেন্ট পোস্ট, বিভিন্ন রকম ভ্যারিয়াস পোস্ট আছে, ড্রাফটসম্যান পে লেভেল 4, লোয়ার ডিভিশন ক্লার্ক, যাদের যাদের ছাড়া ছেড়ে দেবে। দেখে নাও 9 পেজের লম্বা পিডিএফ, কুক পে লেভেল, ট্রান্সলেটার, বারবার বিভিন্ন রকম, আর রিক্রুটমেন্ট পোস্ট অফ জেল উইং দ্য ইনফ্যান্ট্রি স্কুল সেই অনুযায়ী দিয়েছে। ঠিক আছে, পুরোপুরি এখানে দিয়েছে কত ফিজ লাগবে, ফটোগ্রাফার, ক্রুসিয়াল ডেট, ক্লোজিং ডেট 25 জুলাই। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লোজিং ডেট এর মধ্যে কিন্তু তোমরা করে দিও। দেখে নাও বন্ধুরা কী নোটিশ আসছে, জুলাইয়ের মধ্যে চাকরি যেতে চলেছে 17,000 প্রাইমারি শিক্ষকের। দেখে নাও আগামী মাসের মধ্যে যে কোনো দিন 17,000 জন শিক্ষকের চাকরি বাতিল করার হুঁশিয়ারি দিয়েছিলেন। তোমরা বুঝতেই পারছো কীরকম কী খবর আসছে, কীরকম কী নিউজ আসছে। এই রকম নিউজ দেখে অনেক ক্যান্ডিডেটে কোয়ারি হচ্ছে, সুতরাং বন্ধুরা দেখে নাও। এদিন বিচারালয়ের কক্ষে সরাসরি কী বলেছে, হাইকোর্টের বিচারপতি এটা বলেছেন, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বিচারালয়ের কক্ষে সরকারি আইনজীবীকে জানিয়ে দেন আনুমানিক 17,000 জন বেআইনি নিয়োগপ্রাপ্ত প্রাইমারি শিক্ষকের তালিকা ওনার হাতে রয়েছে। সিবিআই কী বলা হচ্ছে, সিবিআই তদন্ত চালাচ্ছে, সিবিআই SIT অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার পর পরবর্তী রিপোর্ট জমা দিলেই নামের তালিকাগুলোকে পর্ষদে পাঠিয়ে দেওয়া হবে। এই তালিকায় রাজ্যের বর্তমান ও প্রাক্তন নেতামন্ত্রীদের পরিবারের সদস্যদের নাম দেওয়া রয়েছে, এমনই ইঙ্গিত দিয়েছেন বিচারপতি। দেখে নাও বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অফিসার্স গ্রেড 2 অ্যাডমিশন লেটার ফর অনলাইন এক্সাম ফেজ 2 এর জন্য দিয়ে দিয়েছে। তোমরা অবশ্যই অ্যাডমিট ডাউনলোড করবে, ডিরেক্ট রিক্রুটমেন্ট DR অন প্রফেশনাল বেসিস। দেখে নাও কী কী দিয়ে যারা ছেড়েছিলে, লগ ইন ক্রিডেন্সিয়াল দেবে, হিন্দি নয়তো ইংলিশ, রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার যে কোনো একটা, পাসওয়ার্ড আর ডেট অফ বার্থ যে কোনো একটা, তার সাথে একটা ক্যাপচা আছে, অবশ্যই দিয়ে নেবে আর লগ ইন করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেট দেখে নাও, কল লেটার ডাউনলোড কবে থেকে স্টার্ট হয়েছে, 13/6 থেকে স্টার্ট হয়েছে, 25/6 পর্যন্ত চলবে। আর হয়ে এসছে, যারা যারা করেছিল অবশ্যই ছেড়ে দেবে, অবশ্যই করে নেবে, আর বেশি দিন বাকি নেই। এটা কিসের আপডেট দিয়ে দিয়েছে, ICR অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যান্ডিডেট লগ ইন করে নেবে, তার সাথে দেখে নাও, তার সাথে তোমাদের পাসওয়ার্ড দেবে, তার সাথে লগ ইন করবে, পরিষ্কার ICR ডিটেলস চলে আসবে, যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। দেখে না বন্ধুরা, যারা এই পোস্টের জন্য ছেড়েছিলে অবশ্যই ডাউনলোড করে নেবে। মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার, নো ইয়োর স্ট্যাটাসও দেখতে পারবে, এখান থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। CBIC এবং CBN পেপার 1 এক্সামিনেশন 2020, নো ইয়োর স্ট্যাটাস জানতে পারবে, ক্যান্ডিডেট নেম, যদি এটা না জানো তো অবশ্যই ক্যান্ডিডেট নেম আর ডেট অফ বার্থ দিয়ে দেবে, আর তারপর সাম আছে, তারপর নেক্সট করে দেবে। অবশ্যই আমি যা যা দেখাচ্ছি সব কিছু লিঙ্ক এবং বিস্তারিত ভিডিও তোমাদের কনসেপচুয়াল স্টাডি গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে যা যা দেখাচ্ছি সব কিছু লিঙ্ক তোমাদের পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এর সাথে সাথে ক্যান্ডিডেট অ্যাজ ইউজুয়াল করে স্যার ফুডের কী আপডেট, বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপডেট দিয়েছি, কিছুদিন দেরি হলে মেল মেসেজ কিছু করার দরকার নেই, তোমরা বুঝতেই পারছো কী কন্ডিশন চলছে, আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো। এবং অনেক ক্যান্ডিডেট কোয়ারি, স্যার আবারও তো একটা নতুন সপ্তাহ শুরু হলো, আবার কি আশা আমাদের, আর কবে আমরা দেখবো, এবং অনেক দিন শেষ হয়ে যাচ্ছে, আর কবে ডেট। বন্ধুরা 22 তারিখে ইম্পর্টেন্ট আপডেট আসতে চলেছে, আমি দিয়ে দেবো যদি কোনো আপডেট পাই, এবং বুঝতেই পারছো একটার পর একটা ডেট বাড়াচ্ছে, এবং যদি গতি আসে তো এই মাসে কিছু হতে চলেছে। অনেক ক্যান্ডিডেট কোয়ারি বন্ধুরা, এই মাস প্রায় শেষের দিকে এবং এখনও কিছুদিন আছে, হলেও হতে পারে আমি কিছু ক্রুশিয়াল আপডেট পেলে জানিয়ে দেবো, কারণ ফুডের ভ্যাকেন্সি এটার জন্যই ওয়েট করছে, তোমরা অনেক দিন থেকে জানো। এবং তোমাদের আর একটা কথা বলছি, তোমরা কোনো কারুর কথায় তোমাদের নেগেটিভিটি লেভেলটা বাড়াবে না, তোমাদের যেটা তোমরা এই স্টেট পর্যন্ত নিয়ে এসছো পজিটিভ থেকে পজিটিভই থাকবে। আমি কিছু আপডেট পেলে অবশ্যই দিয়ে দেবো, এই সপ্তাহের মধ্যে কিছু আপডেট না আসলে একটু চাপ আছে, মানে নেক্সট তোমাদের মান্থ চলে যেতে পারে, এবং যা যা আপডেট পাবে CSP তো অ্যাজ ইউজুয়াল দিয়ে দেবে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, এবং অবশ্যই ভিডিও ফলো করো, শেয়ার করো।